চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদেরকে বলেছিলাম চাপিলা মাছ দিয়ে ডাঁটা শাক রান্নার রেসিপিটা শেয়ার করব। তাই এখন আপনাদের সাথে আমি রেসিপিটা বলব। ১ম এ আমি মাছটাকে ভাজি বসিয়ে দিয়েছি। তারপর অন্য চুলায় ভাতের পানি গরম দিয়েছি। এখন ভাতের পানির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছে আমার আম্মু। তো কিছুক্ষণ পর দেখেন ভাতের ব্লকটা উঠে গিয়েছে, তাই ঢাকনাটা ফেলে দিয়েছি। আর অন্যদিকে আমার মাছ ভাজিটাও হয়ে এসেছে। তো ভাতের মাড়টা গেলে নিয়েছি। গেলে নিয়ে ২ পাশে চুলাতে এক পাশের চুলাতে মাছ ভুনা বসিয়ে দিয়েছি, আরেক পাশের চুলাতে শাক রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন শাক রান্নার রেসিপিটা আপনাদেরকে বলব। ১ম এ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন মসলার মধ্যে আলুগুলা দিয়ে ভালোভাবে আলুটাকেও কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিব। আমি কিন্তু আলুটাকে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আলুর উপরে শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলোকে দিয়ে ভালোভাবে পাতিলের ঢাকনাটা দিয়ে দিব, যাতে শাকের পানিটা বাহির হয়ে যায়। তো অন্যদিকে চুলাতে আবার আমি মাছ ভুনাটা উম কষিয়ে নিচ্ছি। এখন দেখেন শাকের উপরে থেকে কি সুন্দর পানি উঠে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করার পর আমি কি করেছি, মাছগুলোকে আমার অন্য পাতিলে, একটা ভালো পাতিলে মানে ঢেলে নিয়েছি। কারণ আমি যেহেতু লার্কির চুলায় রান্না করেছি সেজন্য। এটা দেখেন আমার আলু দিয়ে ডাঁটা শাক দিয়ে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। মাছ ভুনার রেসিপিটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ